শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। গত কয়েকদিনের মধ্যে বেশ কিছু ক্লায়েন্ট আমার চেম্বারে এসে তারা বলছেন তারা খুব ভীত সন্ত্রস্ত। ইউটিউবে কিছু জ্যোতিষীর ভিডিও তারা দেখেছেন এবং তাতে বলা হয়েছে, মানে সেই সব জ্যোতিষীরা বলেছেন যে এবছর পিতৃপক্ষের শুরুতে হয়েছে চন্দ্রগ্রহণ, পিতৃপক্ষের শেষ দিন হচ্ছে সূর্যগ্রহণ। ফলে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের জোড়া ফলার মধ্যে পড়ে গেছে পিতৃপক্ষ। ফলে অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, মারাত্মক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তো আমি তাদেরও যে কথা বললাম আমার ক্লায়েন্টদের, আপনাদেরও সেই কথা শেয়ার করছি, কেননা হয়তো আপনাদের মধ্যে অনেকেই একবার ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন ওই সব ভিডিওগুলো দেখে। দেখুন, একটা সহজ ফর্মুলা আপনাদের আজকে বলি, সেটা হলো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যে অঞ্চলে, যে দেশে, যে এলাকায় দৃশ্যমান হবে শুধুমাত্র সেখানকার মানুষই অ্যাফ্লিক্টেড হবেন। ক্লিয়ার? ভারতে দেখুন সূর্যগ্রহণটা কখন হচ্ছে, সেটা হলো 21শে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পার্সিয়াল সোলার এক্লিপস। কবে? 21শে সেপ্টেম্বর। কটায় গ্রহণ স্পর্শ হচ্ছে? রাত 11টায়। আর গ্রহণ মোক্ষ লাভ করছে কখন? 3:24 রাত, ভোর হবার খানিক আগে। তো স্বাভাবিকভাবে রাতে যদি সূর্যগ্রহণ হয় আমরা কেউ দেখতে পাবো না। স্বাভাবিক নিয়মেই ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয়। তাই ভারতের মানুষের ভীত সন্ত্রস্ত হবার, আশঙ্কিত হবার কোনো কারণ নেই। দেখুন, চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান ছিল, তার জন্য আমি একটা ভিডিও করেছিলাম, ইউটিউবে আপলোড করেছিলাম, যে যেহেতু ভারতে দৃশ্যমান, তাই যাদের মা বয়স্কা, বাড়িতে বয়স হয়েছে মায়েদের, সেই সব মায়েদের প্রতি যত্ন নিতে বলেছিলাম, বিশেষ টেক কেয়ার করতে বলেছিলাম। কেননা যেহেতু চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান ছিল, তার জন্য ভারতের মানুষ অ্যাফ্লিক্টেড হতে পারেন, এবং চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ সেহেতু মায়ের দিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছিলাম। হোয়ারএজ সূর্যগ্রহণ তো ভারতে দৃশ্যমান নয়, তো দৃশ্যমান যেহেতু নয়, তার কোনো খারাপ প্রভাবও কিন্তু এই অঞ্চলের মানুষদের উপর পড়বে না। তাই নির্ভয়ে থাকুন, নির্ভাবনায় থাকুন। জোড়া ফলা যেটাকে বলা হচ্ছে, কিছু জ্যোতিষী বলছেন ইউটিউবে, ভয় দেখাচ্ছেন যে পিতৃপক্ষের শুরুতে চন্দ্রগ্রহণ, পিতৃপক্ষের যেদিন শেষ হচ্ছে সেদিন সূর্যগ্রহণ, ফলে এই জোড়া ফলার মধ্যে পিতৃপক্ষ এই বছর সাংঘাতিক কিছু ঘটতে পারে না। অত্যন্ত দৃঢ়ভাবে আমি প্রতিবাদ করছি এই ফর্মুলার, কেননা জোড়া ফলার মধ্যে কিন্তু পিতৃপক্ষ পড়ছে না। হ্যাঁ, পিতৃপক্ষের শেষ দিন সূর্যগ্রহণ অবশ্যই হচ্ছে, কিন্তু ভারতে যেহেতু দৃশ্যমান নয় এবং রাতে হচ্ছে, ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী রাতে হবে, তো সেক্ষেত্রে ভারতের মানুষরা নির্ভাবনায় থাকুন, কোনো ভয়ের ব্যাপার নেই। পুজো বরঞ্চ ভালো করে কি করে কাটাবেন সেই চিন্তা করুন, পুজো ভালো করে কাটান। সূর্যগ্রহণের অযথাই ভয় দেখানোর খপ্পরে পড়বেন না। সবাই খুব খুব ভালো থাকবেন। দুর্গাপুজো খুব খুব ভালো কাটুক সবার। গুরু কৃপাহি কেবলম।